going all the way back to our nation's founding in 1776. গতকাল রাতে যা ঘটেছে তা সত্যি সিনেমার চেয়ে ভয়ঙ্কর ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক কঠোর হুমকি দিয়েছিলেন যে পুরো বিশ্ব থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল এবার সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধের দরজা খুলে যাবে, ইরান ধ্বংস হয়ে যাবে বলে সরাসরি হুমকি। কিন্তু হঠাৎ সেই ট্রাম্পই আলটিমেটের সময় বাড়িয়ে দিয়েছেন পুরো 15 দিনের সিজ ফায়ার। কিন্তু কেন? এটা কি কোনো ষড়যন্ত্র, নাকি আমেরিকার একটা মাস্টার প্ল্যান যাতে ইরানকে একেবারেই শেষ করে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা খুলে দেখব পুরো রহস্য। লাইক দিয়ে শুরু করুন আর শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু খবর নয়, ইরানকে ধ্বংস করে দেওয়ার মাস্টার প্ল্যান। গতকাল রাত্রে ট্রাম্প সোজা বলে দিয়েছিলেন যদি হরমুজ না খুলে তাহলে ইরানের পুরো দেশ এক রাতে শেষ হয়ে যাবে। কিন্তু ডেডলাইনের মাত্র কয়েক ঘন্টা আগে ট্রাম্প নিজেই ঘোষণা করলেন আমি 15 দিনের জন্য সিজ ফায়ার মেনে নিচ্ছি। ইরানও রাজি হয়েছিল, পাকিস্তানের মাধ্যমে কথাবার্তা চলছিল। প্রশ্ন হলো কেন এই হঠাৎ পরিবর্তন? ট্রাম্প কি ভয় পেয়ে গেছে, নাকি এটা আগের থেকে পরিকল্পিত? অনেক বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বড় ষড়যন্ত্র। ট্রাম্প ইচ্ছা করে এত বড় হুমকি দিয়েছিলেন যাতে ইরান ভয় পেয়ে সব অস্ত্র গুটিয়ে রাখে, তাদের লুকানো ঘাঁটিগুলো উন্মুক্ত করে দেয়। 15 দিন সময় নিয়ে আমেরিকার ইসরায়েলে এখন ইরানের ভিতরে গুপ্তচর বাড়াবে, স্যাটেলাইট দিয়ে সব লোকেশন নোট করবে, তারপর ঠিক 15 দিন পর আবার ঝুঁকিয়ে পড়বে যুদ্ধে। এটা আর্ট অফ দ্য ডিলের নতুন ভার্সন। প্রথমে ভয় দেখাও, তারপর সময় নাও, তারপর শেষ করে দাও। অর্থাৎ এটা একটা ষড়যন্ত্র, ইরানকে ফাঁদে ফেলানোর জন্য এটা একটা কৌশল। আমি মনে করি এই 15 দিন বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে। হয়তো শান্তি আসবে, না হয়তো আরো বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করেন? কমেন্টে বলুন, এটা ষড়যন্ত্র নাকি কৌশল?